অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 আপনি ফাইল করে দিয়েছেন, এবং আপনি ওয়েট করছেন কখন আপনার ফাইলটা প্রসেস হবে, রিফান্ডটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, রাইট? প্রচুর ক্লায়েন্ট এবং স্টুডেন্টদের মনেও কনফিউশন আছে, আমি তো এপ্রিল মাসে রিটার্ন করে দিয়েছি, তাহলে স্টিল নাও এখন আগস্ট মাস চলছে, তো এখনও কেন রিফান্ড আসেনি? আমি বলছি পুরো ভিডিওটা আপনি দেখুন, সবটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কনফিউশন। আইটি ফাইল কীভাবে প্রসেস হয় এবং রিফান্ড হয় সেটা আগে শুনুন। ফর এক্সাম্পল, আপনি আইটি ফাইল করে দিয়েছেন এবং সেই ফাইলটা সিপিসি ব্যাঙ্গালোরে যায়। সিপিসি ব্যাঙ্গালোরে কী হয়? সিপিসি ব্যাঙ্গালোরে আপনার ফাইলটা প্রসেসিং করা হয়। প্রসেসিংয়ের সময় আপনার রিটার্নটাকে জাজমেন্ট করা হয়, যে তথ্য আপনি দিয়েছেন এবং ডিপার্টমেন্টের কাছে যে তথ্য আছে থ্রু 26AS, AIS এবং TDS রিটার্নের মধ্যে দিয়ে সবটা তথ্যকে রিকনসাইল করা হয় এবং আপনার তথ্যের সাথে ডিপার্টমেন্টের তথ্য ম্যাচ করানো হয়। যদি রিটার্নে কিছু ভুল তথ্য থাকে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট আপনার সাথে কমিউনিকেশন করে এবং আদারওয়াইজ ডিপার্টমেন্ট আপনার রিটার্নটাকে ডিফেক্টিভ রিটার্ন করে দেয়। এইবারের রিটার্নে ডিপার্টমেন্ট থেকে দেখা যাচ্ছে ফাইলগুলো প্রসেসিং করতে প্রচুর ডিলে করছে। তার অ্যাকচুয়াল বড় কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফাইলই ডিফেক্টিভ রিটার্ন হচ্ছে, যে কারণে প্রসেসিং করতে লেট হয়ে যাচ্ছে। আপনার ফাইলটা যদি ডিফেক্টিভ রিটার্ন হয়ে যায় সেক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি আপনার কাছে কিছু জানতে চায় তার রিপ্লাই আপনাকে করতে হবে এবং ফাইলটাকে রিভাইজ রিটার্ন করতে হবে। তারপরে সেকেন্ড থিং, আইটিআর প্রসেস কবে হবে এবং কেন এত ডিলে হচ্ছে? আপনি যদি ইনকাম ট্যাক্সের ডেটা অ্যানালাইসিস করেন লাস্ট প্রিভিয়াস কিছু ইয়ার্স, সেখানে আপনি দেখতে পাবেন যে এই বছর এই অ্যাসেসমেন্ট ইয়ারে 25% কম প্রসেসিং হয়েছে। স্পেশালি আইটিআর 2তে 60% কম প্রসেস হয়েছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার। অ্যান্ড আইটিআর 3তেও সেম টু সেম। আইটিআর 3-র ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এই অ্যাসেসমেন্ট ইয়ারে 37% কম প্রসেস হয়েছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার। এর মেন রিজন কী? মেন অ্যাকচুয়াল কারণটা কী? এর অ্যাকচুয়াল কারণটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার রিটার্নটা, আপনি যে তথ্যটা দিয়েছেন বা আপনি যে রিটার্নে যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটা খুব ভালো করে স্ক্রুটিনি করছে এবং ডিটেলসে আপনার 26AS এবং AIS এবং TDS রিটার্নটাকে খুব ভালো করে রিকনসাইল করছে, তারপরেই প্রসেস করছে, রাইট? যে কারণে এত ডিলে হচ্ছে। দ্বিতীয় ডিলের কারণ, আপনার রিটার্নটা ডিফেক্টিভ হয়ে গেছে। তার কারণ কি? আপনার অ্যাকচুয়ালি রিটার্নটা করা উচিত ছিল আইটিআর 2 বা আইটিআর 3-তে, আপনি করে দিয়েছেন আইটিআর 1 বা 4-এ। তো স্বাভাবিক আপনার রিটার্নটা কি ঠিক রিটার্ন হবে? স্বাভাবিক ডিফেক্টিভ রিটার্ন হয়ে যাবে, যে কারণেও আইটিআর প্রসেস করতে অনেক ডিলে হয়ে যাচ্ছে। থার্ড রিজন, কমপ্লেক্সিটি অফ রিটার্ন। আইটিআর 2 এবং আইটিআর 3-তে নতুন শিডিউল এসছে, লাইক ভিডিএ, নতুন প্রভিশনও এসছে। এইগুলোর সাথে এইগুলোর সাথে 26AS এবং AIS ম্যাচ করাতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে ডিপার্টমেন্টের, যে কারণে আইটিআর প্রসেস হতে অনেক ডিলে হচ্ছে। এগুলো তো সব ছিল অফিসিয়াল রিজন। কিছু আনঅফিসিয়াল রিজন আছে। সেগুলো কী? না, ডিপার্টমেন্ট তার বাজেট অনুসারে আইটি প্রসেস করে থাকে। তো সেগুলো কী? মানে ধরে নেওয়া যাক যেগুলো নীল কেস হয়, মানে যেগুলো নো ডিমান্ড নো রিফান্ড কেস হয়, এই রকম রিটার্নের ক্ষেত্রে ডিপার্টমেন্ট 2 ঘন্টার মধ্যে প্রসেস করে দেয়, রাইট? তো যেগুলো যখন রিফান্ড কেস থাকে সেইগুলোর ক্ষেত্রে প্রায় 2.5 মাস, 3 মাস, 4 মাস, কখনো 5 মাস সময় নিয়ে নেয় রিফান্ড কেস থাকলে। তো বিষয়টা এটাই, আপনি একটা জিনিস নোটিস করেছেন, যখন কোনো ট্যাক্স লাইবিলিটি আসে না, মানে নীল কেসেস থাকে, সেক্ষেত্রে আইটি রিটার্ন খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়, রাইট? মানে 2 ঘন্টা, কখনো 2 দিনের মধ্যেও প্রসেস হয়ে যায়। কিন্তু যখন রিফান্ড কেস থাকে তখন প্রায় 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, কখনো 5-6 মাসও সময় নিয়ে নেয়, মানে হিউজ অ্যামাউন্টের ক্ষেত্রে, মানে রিফান্ডের অ্যামাউন্টটা হিউজ আছে। সেক্ষেত্রে আইটিআর 2, আইটিআর 3-র ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেক টাইম নেয়। তো এর থেকে বোঝা যায় যে গভর্নমেন্ট একটা ব্যাচে প্রসেসিং করে। যখন নো ডিমান্ড নো রিফান্ডের কেস থাকে তখন খুব তাড়াতাড়ি প্রসেস হচ্ছে এবং রিফান্ড কেস থাকলে ডিলে করছে। তো সেক্ষেত্রে আপনার যদি ওই ব্যাচের মধ্যে পড়ে তাহলে আপনি এর প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি আপনার ওই ব্যাচের মধ্যে না পড়ে তাহলে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে, মানে সময় লাগবে, রাইট? আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, আইটিআর 1 এবং আইটিআর 4-এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট তাড়াতাড়ি প্রসেস করে, আইটিআর 2 এবং আইটিআর 3-র ক্ষেত্রে ডিপার্টমেন্ট সময় নিয়ে প্রসেস করে, অনেক রকম স্ক্রুটিনি করে আইটিআর 2 এবং আইটিআর 3-র ক্ষেত্রে। তো রিফান্ড কেস থাকলে যদি হিউজ, আপনার রিফান্ড যত বড় হবে আপনার সময়ও কিন্তু তত বেশি লাগবে। আমাকে কিছু ট্যাক্স পেয়ার বলে যে আমার বন্ধু রিফান্ড হয়ে গেছে, আমার রিফান্ডটা হয়নি। আপনাকে আমি বলি যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট কিছু ব্যাচে প্রসেসিং করে, আপনার বন্ধুর হয়তো সেই ব্যাচে পড়ে গেছে, আপনারটা পড়েনি। ডিপার্টমেন্ট যখন আরও ব্যাচ পাঠাবে আপনার ফাইলটা তখন ওই ব্যাচের মধ্যে পড়ে গেলে আপনার প্রসেসিংও হয়ে যাবে এবং রিফান্ডটা হয়ে যাবে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় দিন, ডেফিনেটলি রিফান্ড হবেই। অনেকে প্রশ্ন করে, স্যার অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 প্রসেস করার, মানে আইটি ফাইল প্রসেস করার ডিউ ডেট কী? অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 আপনি জেনে রাখুন, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 আইটি ফাইল প্রসেসিং করার লাস্ট ডিউ ডেট 31/12/2025। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 31/12/2025 লাস্ট ডেট অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 ফাইল প্রসেসিং করার ডিউ ডেট। ওকে, তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই যে এত সময় লাগবে না। আপনি যদি
31শে জুলাইয়ের দিকে হচ্ছে ফাইল করে থাকেন, ঠিক আছে, আর আপনার যদি রিফান্ডের অ্যামাউন্ট কম থাকে, সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই রিফান্ড চলে আসবে এবং আইটি ফাইল প্রসেস হয়ে যাবে। কিন্তু আইটিআর 2 এবং 3-র ক্ষেত্রে একটু সময় নেয় ডিপার্টমেন্ট, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। ডেফিনেটলি আপনার হচ্ছে স্কুটিনি হয়ে যাওয়ার পরেই ডিপার্টমেন্ট আপনার রিফান্ডটা ইস্যু করে দেবে। আপনারা এটা সাথে সাথে জেনে রাখুন, আইটি ফাইল কিন্তু প্রসেস হওয়ার সাথে সাথে হচ্ছে রিফান্ড হয় না। রিফান্ড হতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7 দিন সময় লাগে, মানে প্রসেস হওয়ার ঠিক 7 দিন পরে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিক থাকে তাহলে কিছু প্রবলেম নেই, আর যদি না ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন অ্যাড করতে হবে প্রোফাইলে গিয়ে, দেন ইনকাম ট্যাক্সের প্রোফাইলের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে, তারপরে আপনি হচ্ছে রিফান্ডটা পাবেন, রাইট। আশা করছি পুরো ভিডিওতে বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আইটি ফাইল প্রসেস হয়, কীভাবে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসে এবং কেন গভর্নমেন্ট এই অ্যাসেসমেন্ট ইয়ারে এত ডিলে করছে। এইরকম ট্যাক্সের আপডেট আসতেই থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, টাটা।